বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ওমা লাইফ স্টোরি চ্যানেলে আপনারা এসেছেন, দেখতে থাকুন। আমি আজকেরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করে নেব। আমি মাছগুলো কিভাবে রাখি আমি আগের ব্লগে দেখিয়েছিলাম। যদি না দেখে থাকেন তাহলে আমার লোগোতে গিয়ে টাইপ করুন, আমার চ্যানেলটা দেখতে পাবেন। তো চিংড়ি মাছ রান্না করব, আর আমার লোগো থেকে টাইপ করবেন, আমার চ্যানেল দেখতে পাবেন। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আমার থালা ধোয়া, কাপড় ধোয়া সব কমপ্লিট। এখন আমি রান্নার জোগাড় করে নিয়েছি, আর আমি ঢেঁড়স চচ্চড়ি করব। মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, ও চাটা খেয়ে নিয়ে খাবার নিয়ে এসে আমাকে দিচ্ছে আবার। তো আমি এখন আলু, পেঁয়াজ, ঢেঁড়স, টমেটো দেবো। আর আমার আগের দিনে অল্প একটু ভাত বেঁচে গিয়েছিলো, তো ভাতটা আমি জল দিয়ে অন্য জায়গায় ঢেলে নেবো, আর হাঁড়িটা ধুয়ে ভাতের পানি বসিয়ে দেবো। তো আমি এখন চিংড়ি মাছটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু বরফ হয়ে আছে তাই একটু পানি দিয়ে দিলাম। তো এই তো আমরা পানি বলে অভ্যস্ত, যেহেতু কদিন জল বলতে চেয়েছিলাম, তো পানিটাই বার হয়ে গেছে। আচ্ছা যাক। তো আমি এখন ফুললি এনে রেখেছি, ফুললি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ফুললিটা আমি বানাইনি, বাড়িতে কিনা। আর এই তো ভাতের পানিটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দেবো। এখন আমি থালাগুলো জায়গা মতো রেখে দেবো। একা হাতে করতে গেলে কাজের অনেকগুলো কিছু ম্যানেজ করে করতে হয়। তো আমি এখন হাঁড়ির মধ্যে তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, হয়ে গেছে, দেখানো হয়নি। আর কড়াতে আমি ঢেঁড়স চচ্চড়ি করব। এই তো আমি ঢেঁড়সগুলো এরকম করে ক্রস করে কেটে রেখেছি। আর সোজা কাটলে ভিতরে যদি কিছু থাকে দেখা যাবে না, তো আমি এরকম ক্রস করে কাটি। তো এটা আমি ঢেঁড়স চচ্চড়ি করবো। তো ঢেঁড়স চচ্চড়িতে বেশি মশলা দেবো না। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি হালকা একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়েছি, ধনের গুঁড়ো দেয়নি। আর এটা আমার চিংড়ি মাছ রান্না হবে, তো আমি চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে লাল করে নিয়ে আর সমস্ত রকম মশলা দিয়েছি, দিয়ে জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত রকম মশলা বলতে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে ঢেঁড়সটা হালকাভাবে কষানো হয়ে গেলে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। আর চিংড়ি মাছটার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু এটা চিংড়ি মাছ, আলু, ফুললি দিয়ে রান্না হবে। এই তো ফুললিগুলো আমি একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে একটুখানি গিতে দেবো, যাতে ঝোলটা ফুললির মধ্যে পুরোটা যায়, ফুললিটা ভালোভাবে সিদ্ধ হয় ভিতর থেকে। তো এই ফুললিগুলো কিন্তু ডবল হয়ে যাবে ফুলে, আর খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ফুললি দিয়ে রান্না। তো আমি এখন ঢেঁড়স চচ্চড়ি পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি এখন ঢেঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেঁড়সে বেশি জল দেবো না, কম করে জল দেবো, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। আর এদিকে আমার ফুললির পেঁয়াজটাও কষানো হয়ে গেছে, আর সুন্দর কষানো হয়েছে, তেল উঠে পড়েছে। তো আমি এর মধ্যে আলুটা দিয়ে একটু ভালোভাবে কষানো হয়ে গেলে, আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা আর ফুললিটা দিয়ে দেবো। তো এই তো আমার চিংড়ি মাছ ফুললি দেওয়া রান্নার তরকারিটা প্রায় হয়েই এসছে। তো এখন ওর বাবা এসছে, বলছিল একটু চা খাবো। তো আমার চা ছিল সকালে, তাই আমি একটু গরম করে নিচ্ছি। আর লাইটার জ্বালাই, গ্যাস জ্বালাইনি করতে। তখন আমি চুলোটা জ্বালাইনি, লাইটার মারছিলাম, তাই জ্বলছিল না। তো এখন আমি চুলোটা জ্বালিয়ে দিলাম। আর এই তো আমার সব কিছু মোটামুটি রেডি, আর ঢেঁড়সটাও হয়ে গেছে, একটু ভাজা করে নেব। আর এই তো আমার আলু কষানো হয়ে গিয়েছে, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে চিংড়ি মাছ আর ফুললি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার ঢেঁড়সটাও কষানো হয়ে গেছে, বেশ ভাজা হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর পুরোটাই দেখবেন। তো আমার এখন আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা বেশি না দিলে আর ফুলটা জল টানে, তো যতই জল দিয়ে ও তো টেনে নেবেই। তো এখন আমার এই তো রান্না হয়ে গেছে, আমার স্কিপ হয়ে গেছে আবারও। তো
তো এখন আমরা খেতে বসে গিয়েছি, ওর বাবা তুলে নিচ্ছে খাবারটা। আমি তো বলেছি আমরা একটু ঝোল ঝোল মতোই খাই। তো চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখানে ঢেঁড়স চচ্চড়িও হয়ে গেছে। তো প্লিজ ব্লগটা কেমন লেগেছে পুরোটাই দেখবেন, আর কেমন লেগেছে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।